ইংলিশের বেসিক ঠিক করার জন্য সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন এবং ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এগুলো অত্যন্ত জরুরি। যে সকল স্টুডেন্ট একেবারে দুর্বল তাদেরকে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করে ইংলিশ ভালো করে শেখাতে হবে। যেমন আমরা ইংরেজি শিখি, এটা কোন টেন্স? আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো? এটা কিভাবে জানা যায় যে প্রেজেন্ট? বর্তমানে যা করি প্রেজেন্ট, অতীতে যা করেছিলাম পাস্ট এবং ভবিষ্যতে যা করব আগামীতে, এটা হলো ফিউচার। তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটা ভালো করে শিখতে পারলেই টেন্স, সেন্টেন্স, আমরা যা বলি স্পিচ, যা লিখি সেন্টেন্স, এই দুটা ডিপেন্ড করে রিডিংয়ের উপরে। আমরা যদি কোনো কিছু না পড়ি তাহলে জানতে পারবো না, আর যদি আমরা কিছু না জানি তাহলে লিখতে পারবো না। আমরা যদি কিছু লিখতে না পারি তাহলে বলতে পারবো না। সেন্টেন্স পড়তে হলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, মিনিং অর্থ অনুযায়ী সেন্টেন্স পাস করতে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। এই বেসিক দিয়ে ইংলিশ যদি তুমি শিখতে চাও তাহলে যোগাযোগ করো ইংলিশ উইথ মুস্তফা। সপ্তাহে 2টা ক্লাস পাবে, অনলাইন এবং অফলাইন। এবং 3 নম্বর যে ক্লাসটা হবে, এই 2টা ক্লাসে আমি যা শেখালাম, 3য় ক্লাসে তার ফিডব্যাক। এটা কোনো কোচিং সেন্টার না, এটা প্রাইভেট টিউশন। আমি নিজে ক্লাস নিয়ে থাকি 10 জন বা 12 জন স্টুডেন্ট নিয়ে। আপনারা যোগাযোগ করতে পারেন। দুর্বল শিক্ষার্থীদের জন্য তাদের দুর্বলতা চিহ্নিত করে রিটেন অথবা স্পোকেন কোনটাতে তাদের দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো ফাইন্ড আউট করে আমি তার ব্যবস্থা নিয়ে থাকি। ভর্তি হতে যোগাযোগ করুন ইংলিশ উইথ মুস্তফা আলী এই অ্যাড্রেসে, এই নাম্বারে।